নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজকের বিষয়টি হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণের অলৌকিক রূপ দর্শন করলেন শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে, এবং সেই অলৌকিক রূপ দর্শন করে শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে চমকে গেলেন সেইটি নিয়ে আলোচনা করব। আমরা এতদিন ঠাকুরের অনেক অলৌকিক রূপের কথা শুনেছি, মায়ের অনেক অলৌকিক রূপের কথা শুনেছি, অনেক সাধারণ মানুষ দেখেছেন তাদেরকে অলৌকিক রূপে, অনেক মহারাজরা তাদেরকে দেখেছেন অলৌকিক রূপে, কিন্তু স্বয়ং মা সারদা দেবী ঠাকুরকে দেখলেন অলৌকিক রূপে। চলুন আমরা তাহলে শুনে নিই। একদিন ঠাকুরের ভোজনকালে শ্রী শ্রী মা তার কাছে বসে বাতাস করছিলেন। অকস্মাৎ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে যান এবং তার হাত পা নিশ্চল হয়ে যায়। বাতাস করা বন্ধ রেখে তিনি মাটিতে নত হয়ে ঠাকুরকে প্রণাম করেন। ঠাকুর বিস্মিত হয়ে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, কি গো, এমন অসময়ে প্রণাম? শ্রী শ্রী মা কৃতাঞ্জলি হয়ে নিশ্চুপ। ঠাকুর আবার জিজ্ঞাসা করেন, কি হয়েছে বলো না গো? এবারও শ্রী শ্রী মা নিরুত্তর। এবার বালক স্বভাব ঠাকুরের কৌতূহল আরও বৃদ্ধি পায় এবং তিনি ভোজন বন্ধ করে তৃতীয়বার জিজ্ঞাসা করেন, সে হবে না, কি হয়েছে তোমায় বলতেই হবে। বালক স্বভাব ঠাকুরের, কারণ তিনি এই যে যখন ছোট শিশুকে কোনো কিছুতে না করা হয় তখন সে সেইটা বেশি করে করে। তো মা যখন দেখছেন চুপ করে আছেন, হয়তো বলতে চাইছেন না, তখন ঠাকুর বারবার জিজ্ঞাসা করছেন। শেষে ঠাকুর বললেন, তোমায় বলতেই হবে। অগত্যা শ্রী শ্রী মা বলেন, আমি দেখলাম কি, তুমি তো খাচ্ছ, তোমার কাঁধ অবধি তোমার দেহটা রয়েছে, কিন্তু তার উপরে মা কালীর মাথা, আর তাতে সোনার মুকুট ঝলমল করছে। তোমার হাত দিয়ে মা কালী খাচ্ছেন। হ্যাঁ, এই অসাধারণ অলৌকিক চিত্রটা মা দেখলেন ঠাকুরের মধ্যে। ঠাকুর তখন ঈষৎ হেসে উত্তর দিলেন, ঠিকই দেখেছ তুমি। শ্রী শ্রী মা এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। ঠাকুর সেদিন তার যে অলৌকিক রূপ দর্শন করিয়েছিলেন, সাধারণ নরনারী সেই রূপ দর্শন করলে তাদের অবস্থা কী হতো তা বলা যায় না। শ্রী শ্রী মা সারদা দেবী সাধারণ নারী নন বলেই ঠাকুরের এই অকল্পনীয় অলৌকিক মূর্তি চর্মচক্ষে দর্শন করার পরেও সচেতনতার লালিত্যে তার স্বামীকে প্রণাম করে এক স্বর্গীয় পটভূমি রচনা করেছিলেন। তথ্যটি সংগ্রহ করেছি শ্রী শ্রী সারদা মাতা লীলামৃত বইটি থেকে। কি অসাধারণ কথা না? ঠাকুরকে আমরা এতদিন দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অলৌকিক রূপে আমরা ঠাকুর মা স্বামীজিকে দেখতে পেয়েছি, কিন্তু এখানে আমরা অলৌকিক রূপে দেখলাম। কারণ আমরা যখনই ঠাকুর মাদের কোনো প্রসঙ্গ আলোচনা করব তখন মানুষ চোখে সেই দৃশ্যটা ফুটিয়ে তুলতে হবে। তো সেখানে আমরা দেখলাম কি না, ঠাকুরকে মা দেখছেন অলৌকিক রূপে এবং মা নির্বাক হয়ে যাচ্ছেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে কমেন্ট করেছেন অর্পিতা সাহা। ভিডিওটা ছিল সংসারীদের 3টি বিষয়ে সাবধানে থাকতে বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেখানে অর্পিতা সাহা কমেন্ট করছেন, খুব ভালো লাগলো, ঠাকুরের বাণী মেনে চলবো, ঠাকুর আমাদের ঠিক পথ দেখাবেন, ঠিক পথ থাকেন লিখেছেন। আচ্ছা, সুমিত্রা সেনগুপ্ত দিদি লিখেছেন, খুব খুব ভালো লাগলো, জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, মাঝে মাঝে স্বামীজির কথাও শুনিও। একদম, অবশ্যই ঠাকুর আর মা নয়, শুধু স্বামীজির কথাও অবশ্যই আমাদের শুনতে হবে। তো আজকের ভিডিওটিও যদি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, তাহলে বন্ধুরা উপকৃত হবে ঠাকুর মা স্বামীজির কথা জানতে পেরে। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।